১৯৪৪ সালের ২০শে আগস্ট তারিখে জন্মগ্রহণ করেন ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। তার জন্মদিবস পালিত হয় কাঁকসায়। বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁকসার পানাগড় বাজারে কংগ্রেসের দলীয় কার্যালয়ে কেক কেটে জন্মদিবস পালন করেন কংগ্রেসের কর্মীরা। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লক কংগ্রেসের সভাপতি পূরব ব্যানার্জি, জেলার সাধারণ সম্পাদক দেবাশিস বিশ্বাস, ব্লকের কংগ্রেস নেতা ধর্মেন্দ্র শর্মা, জাহাঙ্গীর আলী, ফিরোজ শেখ, শেখ বাবুল, শফিকুল রহমান এবং অন্যান্য নেতৃত্বরা। পূরব ব্যানার্জি বলেন, রাজীব গান্ধী ছিলেন জনতার নেতা। দেশের প্রতিটা রাজ্যের মানুষ তাকে শ্রদ্ধা করতেন। সারা দেশ জুড়ে তার ৮২তম জন্মদিবস পালিত হয় বিভিন্নভাবে। সেই মতো তারাও তাদের দলীয় কার্যালয়ে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে কেক কেটে তাকে শ্রদ্ধা জানান। দেশের অগ্রগতির জন্য রাজীব গান্ধীর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তাঁর আমলেই পঞ্চায়েতি রাজের মাধ্যমে সাধারণ মানুষের উন্নয়নের কাজ হয়েছে। মহিলাদের উন্নয়নের জন্য তিনি অনেক কাজ করেছেন। দেশের মানুষ আজও তাকে শ্রদ্ধা করেন। राजीव गांधी अमर रहे। हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे राजीव गांधी। ভারতের জাতীয় কংগ্রেসের গর্ব এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন মাননীয় রাজীব গান্ধীজি ৮২তম জন্মদিন। তাই সারা দেশ জুড়ে জাতীয় কংগ্রেসের সমস্ত সৈনিকরা এই দিনকে উদযাপন করছে এবং আমরাও কাঁকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ওনার প্রতিকৃতিতে মালা এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে আজকের দিনটা পালন করি। মানুষকে কি বার্তা দেবেন? আমরা মানুষকে একটাই বার্তা দিতে চাই যে রাজীব গান্ধীর যে বলিদান, তিনি যেমন একদিকে আধুনিক ভারতের রূপকার ছিলেন, তিনি ডিজিটাল জগতের জনক এবং এই যে পঞ্চায়েতি রাজ, যে পঞ্চায়েতি রাজের মাধ্যমে আপামর মানুষের উন্নতি করা যায় সেই চিন্তাভাবনা তার মাথাতেই প্রথম আসে। এবং সর্বোপরি মহিলা সমাজের যে উন্নয়নের জন্য এবং মহিলাদের যে সংসদ থেকে শুরু করে সব জায়গায় একটা নির্দিষ্ট কোটা, এই চিন্তাভাবনা রাজীব গান্ধীর মাথা প্রসূত। তাই রাজীব গান্ধী হিংসার জনক ছিলেন না। ধর্মের মধ্যে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে রাজনীতি করার চিন্তাভাবনা তার মধ্যে ছিল না। তিনি আপামার দেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উন্নতির চিন্তাভাবনা করেছিলেন বলেই উগ্রবাদের হাতে তাকে প্রাণ বলিদান দিতে হয়েছে। তাই আজকের দিনে আমাদের কাছে এটাই বার্তা যে জাতীয় কংগ্রেসের সৈনিকরা বলিদান দিতে জানে দেশের জন্য, দেশের সম্প্রীতি রক্ষার জন্য, দেশের অখণ্ডতা রক্ষার জন্য। এবং প্রতিটি জাতীয় সৈনিক আজকের যে সদ্ভাবনা দিবস, সেই সদ্ভাবনা দিবসে এই শপথ, এই প্রতিজ্ঞাই গ্রহণ করেছে। আপনার নাম? আমার নাম পূরব ব্যানার্জি, আমি কাঁকসা ব্লক কংগ্রেসের সভাপতি।